হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমরা আদিনা ডিয়ার পার্ক। আমাদেরকে মালদা যুব কম্পিউটার সেন্টার থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ফরেস্ট অফিসের উদ্যোগে এটা আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আজকে 10ই আগস্ট লায়ন ডে, তাই জন্য। তো চলুন যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি আদিনা ডিয়ার পার্ক। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আদিনা ডিয়ার পার্ক। সবাই গাড়ি থেকে নেমে গেছে গাইজ, চলুন দেখি। এই হরিণ যেটা রয়েছে আমাদের এখানে, সেটাকে বলে স্পটেড ডিয়ার। দেখো এখানে লেখা ছবিটা হয়েছে, তো দেখবা যদি খেয়াল করো, তার স্পট রয়েছে ডিয়ারটার মধ্যে, ছোট ছোট স্পট রয়েছে, তার জন্য স্পটেড ডিয়ার বলে। এবং বাংলাতে এটাকে বলে চিতল হরিণ। ওকে, এবং এর সাথে রয়েছে নীলগাই। তো নীলগাই যখন এখানে দেখতে হবে, কিন্তু একটাও নীলগাই কিন্তু কালার নীল না, সব ব্রাউন কালারের। তো বলতে হবে কেন? আইডিয়া? নীলগাই তো নীল কালার হওয়া উচিত না, কিন্তু কেন ওটা ব্রাউন কালার কেন হচ্ছে? তো ট্রাই করো। নীলগাই প্রথমত এটা হচ্ছে একদমই গরু ইসের না, গরু গোত্রের মধ্যে পড়ে না, এটা হচ্ছে হরিণের মধ্যে পড়ে। এবং এটা কোনো ওয়াইল্ড লাইফ না, বেসিক্যালি এটা হচ্ছে এগ্রিকালচার ফিল্ডে থাকে, যেসব হরিয়ানা বা উত্তরপ্রদেশের জায়গাতে, সেখানে এগ্রিকালচার ল্যান্ডগুলোতে ঘুরে বেড়ায়। ঠিক আছে, নীলগাই। এবং নীলগাই যেটা বললাম, যে নীলগাই এখানে তুমি সব ব্রাউন কালার দেখতে হবে। এর প্রধান কারণ হচ্ছে নীলগাই এখানে যেগুলো আছে সবই হচ্ছে ফিমেল। ফিমেল যেগুলো অ্যাডাল্ট নীলগাই হয়, সেগুলো সারাক্ষণ ব্রাউন কালার হয়, এবং যেগুলো অ্যাডাল্ট মেল হয় সেগুলো পুরো নীল কালার, ব্লু কালার, ওই জন্য ব্লু বুলও বলা হয় এটাকে। এটা তো হলো আমাদের নীলগাই এবং স্পটেড ডিয়ার। এছাড়া যেগুলো বললাম, কিছু ক্যাপটিভ বার্ডস রয়েছে। সারাক্ষণ মনে রাখবা, তোমরা কখনো কোনো নেটিভ বার্ড কখনো খাঁচা রাখতে পারবে না, মানে দেশীয় পাখি। আগে যেমন টিয়া পাখি রাখা হতো, ঠিক আছে, কিন্তু এখন কোনো জায়গায় তুমি দেখতে পাবে না যে টিয়া পাখি রাখা হচ্ছে। টিয়া পাখি রাখা এগুলো ইললিগাল। ঠিক আছে, তাহলে কি কি এক্সোটিক বার্ড রয়েছে? যেমন বদ্রি, তো ম্যাকাও, এসব পাখি কি? এসব পাখি হচ্ছে বিদেশি পাখি। এগুলো নর্মাল আমাদের ইন্ডিয়ান এনভায়রনমেন্টে সহজে টিকতে পারে না, ওর জন্য আমরা কি করি? খাঁচাতে ধরে রেখে ওদের শুশ্রূষা করি এবং পালন করি। এগুলো কিছু রয়েছে, আমাদের ক্যাপটিভ বার্ডস রয়েছে। এছাড়া যেটা রয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে কিছু মাইগ্রেটরি বার্ডস আছে। এখন যদি যাও, অনেক দেখতে পাবো, অনেক মাইগ্রেটরি বার্ডস দেখতে পাবো তোমরা, বড় বড় সাইজের স্টর্ক বলে। এবং সেই পাখিটার নাম হচ্ছে এশিয়ান ওপেন বিল স্টর্ক, শামুকখোল পাখিটা। তো শামুকখোল পাখি নামটা কেন হয়েছে? প্রধানত এই পাখিটার মেন খাবার হচ্ছে শামুক। ঠিক আছে, আমাদের সবাই যেমন কারো বিরিয়ানি ভালো লাগে, কারো পনির ভালো লাগে, এরকমই এটাকে কি বলে? শামুক খোল। ঠিক আছে, এবং এদের ইংলিশ নামটা হচ্ছে এশিয়ান ওপেন বিল স্টর্ক। শামুক যেহেতু ভালো লাগে। এবং এগুলো প্রায় আমাদের আদিনা ডিয়ার পাখি 13-14 হাজারটার মতো পাখি রয়েছে একসাথে। নর্মাল কি দেখি আমরা, কাক শালিক কি এক জায়গায় বাসা করছে, আর অনেক দূরে আরেক জায়গায় বাসা করছে না। কিন্তু এই পাখির বৈশিষ্ট্য হচ্ছে যখনই বাসা করে একসাথে 13-14 হাজারটা পাখি একসাথে বাসা করে, এই জন্য বলে যে কলোনিয়াল ব্রিডার। ঠিক আছে, এগুলো তো রইলো। আস্তে আস্তে তোমরা যখন যাবা
দেখতে পাবা অনুষ্ঠানের শেষে, সেখানে যাবা এবং এগুলো উপভোগ করবা। তো এখন আসি আমাদের আজকের যেটা মেন দিবস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লায়ন ডে না। তো প্রথমত এই গোটা দিনটাকে গোটা বিশ্বজুড়ে আজকে পালন করা হচ্ছে। এটা প্রথম 2013 সাল থেকে এটা পালন করা হয় গোটা বিশ্ব জুড়ে, এবং প্রত্যেক 10 আগস্টই লায়ন কনজারভেশনে যাতে আরো লোকে জানতে পারে, অ্যাওয়ার হয়, এই জন্য এটাকে আরো বেশি করে প্রমোট করা হচ্ছে। তো এখানে কিছু রয়েছে এশিয়াটিক লায়নের। আমাদের ইন্ডিয়াতে যে লায়ন দেখা যায় সেটাকে বলে এশিয়াটিক লায়ন বা ইন্ডিয়ান লায়ন, ঠিক আছে। এবং একমাত্র এশিয়াটিক লায়ন শুধুমাত্র গুজরাটে দেখা যায়। গুজরাটে গির অরণ্য রয়েছে, গির ন্যাশনাল পার্ক, সেখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে সাইন্টিফিক নেম রয়েছে, যেমন হয় লাইফ স্প্যান 16 থেকে 18 বছর পর্যন্ত একটা সিংহ বাঁচতে পারে, ঠিক আছে। এখানে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, এটা একটা ম্যাপ দেওয়া আছে। যে কালো জায়গাগুলো দেখছো, কালো জায়গাগুলো হচ্ছে হিস্টোরিক রেঞ্জ, মানে এক সময়, মানে মানে অনেক সময় আগে, অনেক যুগ আগে, তখন এই পুরো কালো রেঞ্জটা জুড়েই সিংহ দেখা যেত। কিন্তু এখন মাত্র এই যে ইয়েলো স্পট গুলো রয়েছে, এগুলোতে শুধুমাত্র সিংহ দেখা যায়। তো ভাবো কতটা কমে গেছে তাদের রেঞ্জটা। এখন আমাদের শুধু ইন্ডিয়াতে গুজরাটে শুধু একমাত্র আছে, আর কোথাও নেই, ঠিক আছে। তাহলে এটা কি খুব একটা কনসার্নের বিষয় আমাদের। তাহলে কি আমাদের এই কনজারভেশন, লায়ন কনজারভেশন, এগুলো প্রমোট করা উচিত। লায়নের যাতে পপুলেশন বাড়ে সেটা দেখতে হবে। এগুলো কিছু টাইপস রয়েছে, টাইপস এন্ড ডিস্ট্রিবিউশন, মানে কি কি লায়ন দেখা যায় গোটা পৃথিবী জুড়ে। যেমন কি আমাদের এশিয়াটিক লায়ন রয়েছে, যেটা বললাম গির অরণ্য দেখা যায় গুজরাটে। ওয়েস্ট আফ্রিকান লায়ন রয়েছে, মাসাই লায়ন রয়েছে। লায়ন কিং সবাই দেখেছো সিনেমা না? লায়ন কিং সবার ফেভারিট, প্রায় ডিজনির একটা মুভি। তো সেখানে যেটা লায়ন দেখা ওটা হচ্ছে মাসাই লায়ন, মাসাই মারা এসব জায়গা দেখা, ঠিক আছে। তো এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু কি হচ্ছে, যতদিন যাচ্ছে এই যে প্রোটেক্টেড এরিয়াগুলো কমে যাচ্ছে। একসময় কতটা গোটা আফ্রিকা এন্ড প্রায় আমাদের ইস্টার্ন তো না, ওয়েস্টার্ন এশিয়া জুড়ে পুরোটাই দেখা যেত। কিন্তু এখন দেখো কতটুকু মাত্র ক্যাচে আছে। তো কিছু ফান ফ্যাক্ট দেওয়া আছে, যেমন কি হচ্ছে, একটা লায়ন যখন বাস করে, কয়েকটা লায়ন মিলে একটা দল করে বাস করে, এবং সেই দলটাকে বলে প্রাইড, ঠিক আছে। তো একসাথে ধরো না 3-4টা লায়ন ঘুরছে, সেটাকে কি বলছে, প্রাইড বলছে, ঠিক আছে। তো হয়তো তোমাকে যদি দেখো না, মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখি যে একটা লোক কোনো লায়নের সাথে ঘুরে বেড়াচ্ছে, লায়নটা কিছুই করছে না। তো এর মুখ্য কারণ কি হচ্ছে, লায়নটা ওকে নিজের প্রাইডের মধ্যে বা নিজের দলের মধ্যে ভাবছে। তুমি ওই লোকটা হচ্ছে ওর প্রাইডের সাথে হাঁটার জন্য যোগ্য, ওর জন্য ওকে অ্যালাউ করছে, না তুমি চলো আমার সাথে চলো, আমি কিছু হার্ম করবো না। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। এবং কি হচ্ছে, কিং অফ জঙ্গল তো রয়েছে। এবং যখন ফিমেল লায়নরা যখন বার্থ হয়, তখন সারা জীবন তাদের যে সিস্টাররা রয়েছে তারা একসাথে বসবাস করে। কিন্তু মেল লায়নদের ক্ষেত্রে না, মেল লায়ন একবার বার্থ হলো, যখন অ্যাডাল্ট হয়ে গেল, তারা আলাদা আলাদা যে দলগুলো, প্রাইডগুলোকে লিড করতে চলে যায়, ঠিক আছে। তাহলে কি বলছে, লায়ন স্পেন্ডস 20 আওয়ার্স এ ডে রেস্টিং অর স্লিপিং, মানে 20 ঘন্টা ধরে শুধু ঘুমায় এবং রেস্ট করে, বাকি 4 ঘন্টায় সিম্প্যাথি লাভ করে আবার ঘুমিয়ে পড়ে। তাহলে কি বলছে, ইম্পর্টেন্স অফ সেভিং লায়ন কনজারভেশন করব কেন আমরা, কেন দরকার লায়নকে সেভিং করা? কারণ প্রথমত লায়ন হচ্ছে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যদি হার্বিভোরের সংখ্যা বেড়ে যায়, হার্বিভোর মানে যারা তৃণভোজী প্রাণী, ধরো না কোনো একটা অঞ্চল রয়েছে, অনেকগুলো হরিণ রয়েছে, হরিণের তো সংখ্যাটা, পপুলেশন কন্ট্রোল করতে হবে না। ধরো আমাদের আদিনা ডিয়ার পার্কে আমরা কি করছি, যখন পপুলেশন বেড়ে যাচ্ছে হরিণে, তখন গাড়িতে ঘুরে অন্য জায়গায় দিয়ে চলে আসি। কিন্তু ন্যাচারাল যেগুলো হ্যাবিটেট রয়েছে, ন্যাচারাল জায়গা, সেখানে তো আমরা ঢুকতে পারছি না, আমরা তো করতে পারবো না। গাড়ি করে সব হরিণগুলো উঠিয়ে অন্য জায়গায় দিলাম, সেটা করতে পারবো না। তো কি করছে, ন্যাচারালি লায়ন কি করছে, হরিণগুলো খাচ্ছে এবং একটা ভারসাম্য বজায় রাখছে গোটা পরিবেশ জুড়ে। এছাড়া কি করছে, লায়ন বিভিন্ন রকমের ডিজিজ স্প্রেড করতে মানে আটকাচ্ছে। কিভাবে, লায়ন সারাক্ষণ দেখবা যে কোনো দলে কোনো হরিণ বা জেব্রা, যে দল হোক না কেন, সেই দলের সবচেয়ে উইকেস্ট মেম্বার, সবচেয়ে যে কমজোর, তাকে ধরে এবং খেয়ে ফেলে। এর ফলে কি হচ্ছে, উইকেস্ট মেম্বারে বিভিন্ন ডিজিজ হতে পারে এবং গোটা দলটাতে সেই ডিজিজটা ছড়াতে পারতো। কিন্তু লায়ন যদি খেয়ে নিল, সেই দলটাও সুরক্ষিত থাকবে। এবং এছাড়া তো রয়েছে, লায়ন হচ্ছে আমাদের প্রায় ন্যাশনাল এমব্লেম, ঠিক আছে। ওরা অশ্বস্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ট্রেংথ এন্ড পাওয়ারকে সিনক্রোনাইজ করার জন্য আমরা লায়নকে ইউজ করি না। কারেন্ট স্ট্যাটাস কি আমাদের লায়নের, কি অবস্থা রয়েছে আমাদের পপুলেশন, লায়নের পপুলেশন গোটা ইন্ডিয়া জুড়ে কি অবস্থা রয়েছে? তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, গ্লোবালি দ্য পপুলেশন
রাইজ বিটুইন 20,000 to 35,000, তাহলে গোটা গ্লোবালি 20 to 35,000 আমাদের লায়ন পপুলেশন রয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় কি, আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, প্রজেক্ট লায়ন বলে, ঠিক আছে? যেমন প্রজেক্ট টাইগার নেওয়া হয়েছে, প্রজেক্ট লায়ন রয়েছে, প্রজেক্ট জীবন রয়েছে, বিভিন্ন রকম প্রজেক্ট করে গভর্নমেন্ট থেকে। তো এই প্রজেক্ট নেওয়ার ফলে কি হয়, যে দেখতে পাচ্ছ যে তোমরা 2015 সেন্সাস যখন হয়েছিল লায়নে গির অরণ্যে, তখন 523টা মাত্র লায়ন ছিল। তারপর দেখো 2020-তে 674 হয় এবং 2025-এ 851, তাহলে 32% রাইজ হয় টোটাল। এটা ভালো খুশির খবর একটা, যে লায়নের পপুলেশন বাড়ছে। তো এছাড়া কি হচ্ছে, থ্রেট, লায়ন পপুলেশন বাড়ছে সে তো ঠিক আছে, কিন্তু কনজারভেশন আমার দরকার কেন পড়ছে, কারণ বিভিন্ন রকম থ্রেট লায়নদের ঘিরে রয়েছে। যেমন কি প্রথম কথা হচ্ছে আরবানাইজেশন। আরবানাইজেশন যে কোনো ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে বিশাল বড় একটা কারণ কি হচ্ছে, যত দিন যাচ্ছে শহরাঞ্চল বাড়ছে এবং গ্রামাঞ্চল বা বনাঞ্চল এগুলো কমে যাচ্ছে না, বনের সংখ্যা কমে যাচ্ছে। এর জন্য কি করছে, গভর্নমেন্ট বিভিন্ন জায়গাগুলো প্রোটেক্টেড করছে, প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করছে, ন্যাশনাল পার্ক, এগুলো কি হচ্ছে, মানে কনজারভেশনের এক একটা অ্যাপ্রোচ। এছাড়া কি হচ্ছে, যেটা বললাম হিউম্যান লায়ন পথে, গুজরাটে যদি দেখো বিভিন্ন জায়গায় দেখতে পাবা, গ্রামের মাঝখান থেকে গ্রামের মধ্যে মাঝে মাঝে লায়ন টায়ন চলে আসে না, এরপরে মারপিট হচ্ছে। ধরো তোমার সামনে যদি এমন একটা লাইন চলে আসে, তুমি কি লাইনকে বাঁচাবা নাকি নিজেকে আগে বাঁচাবা? নিজেকে বাঁচাবা, সবাই মিলে লাইনকে মারতে লেগে গেল, ঠিক আছে, লাইন তো মারা গেল শেষ পর্যন্ত। তো গভর্নমেন্টের তো তাহলে তো এটা কোনো সুফল হলো না, আর তোমাকে নিজেকে বাঁচাতে হবে, এটাও একটা ডিলেমা। তো এর জন্য ব্যাপার কি হচ্ছে, যত ওদের প্রোটেক্টেড এরিয়ার সংখ্যা কমে যাচ্ছে, ওদের নিজস্ব হ্যাবিটেট কমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, ওরা বাধ্য হচ্ছে যে শহরের মধ্যে ঢুকি এবং খাবারের খোঁজের জন্য তারা শহরে ঢুকে যাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন ডিজিজ আউটব্রেক রয়েছে, যেমন আমরা কি দেখলাম, কোভিড দেখলাম, কোভিডের সময় কত হিউম্যানস মারা গেল না। তো এইভাবে লায়নেরও যখন কোনো একটা অঞ্চলের মধ্যে কোনো ডিজিজ স্প্রেড করছে, যেমন 2020 সালে একটা লায়নের ডিজিজ হয়েছিল, ক্যানাডা ডিস্টেম্পার লেখা আছে। তো এই ডিজিজগুলোর ফলে কি হয়, যে পুরো লাইনের পপুলেশন অনেকটা কমে যায়, 23টা লাইন একসাথে মারা যায়। তো সেটা একটা প্রচন্ড থ্রেট। দেখো এখানে পিকচার রয়েছে না, এটা খুব একটা বাজে পিকচার। কি, এটা পোচিং হচ্ছে, মানে লায়নকে হান্টিং করছে। আমাদের যেমন এখানে এটা ইলিগাল, করা যায় না, কিন্তু বিভিন্ন বিদেশে বিভিন্ন অন্য জায়গায় কি হচ্ছে, এখনো এটা মানে অতটা স্ট্রিক্ট না তাদের সরকারগুলো, ওই জন্য বিভিন্ন জায়গায় এখনো লায়নগুলোকে হান্টিং করছে এবং এটা একটা ট্রেন্ড হিসেবে দেখা যায়। আমাদের আগে যেমন ব্রিটিশরা আসার পর ব্রিটিশরা কি করতো, সব ঘুরে মানে জঙ্গলে চলে যেত লায়ন বা কোনো কিছু টাইগার হান্ট করবে বলে, এবং সেটা ওদের নিজের শক্তি হিসাবে পরিচয় দিত, বন্দুক হাতে নিয়ে তারা মারছে। এর ফলে কি হয়, এক র্যাপিডলি তাদের পপুলেশনটা অনেকটা কমে যায়, সেটা একদম উচিত না। তাহলে এর ফলে কি হয়, স্বাধীনতার পর আমাদের ইন্ডিয়া থেকে প্রজেক্ট লায়ন বলে একটা প্রজেক্ট ঘোষণা করে, এবং সেই 2020 সাল থেকে এটা পুরোপুরি শুরু হয়। এবং এর ফলে যেটা বললাম, অনেকটা প্রায় 75% ছিল না, প্রায় অনেকটা তোমার আমাদের পপুলেশন লায়নে রাইজ করে। এছাড়া একটা ইন্টারন্যাশনাল একটা অ্যালায়েন্স রয়েছে, এটাকে বলছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স। আর বিগ ক্যাট বলতে কি বোঝায়, বড় বিড়াল, না, বড় বড় যেগুলো বিড়ালের গোষ্ঠীর মধ্যে পড়ে। যেমন বিড়াল তো পড়বে না, বিড়াল কি বলে, বাঘকে যেমন বিড়ালে নাকি বিড়াল বাঘকে মাসি না, এরকম বলে। তো এরকম যেগুলো বড় বড় বিগ ক্যাট রয়েছে, যেমন কি জাগুয়ার রয়েছে, স্নো লেপার্ড রয়েছে, টাইগার রয়েছে, এই সবগুলোকে কনজারভেশনের জন্য গোটা ওয়ার্ল্ড জুড়ে একটা এই কনজারভেশন অ্যাপ্রোচ চালানো হচ্ছে, এবং সেটা সাকসেসফুলি রানিং হচ্ছে। ইন্ডিয়াও তার একটা পার্ট, ঠিক আছে। যেমন চিতা, চিতা কিন্তু ইন্ডিয়াতে এক্সটিংক্ট, চিতা কিন্তু ইন্ডিয়াতে আর দেখা যায় না, আমরা শুধু গল্প কথাই পড়েছি যে চিতা আছে। এখন ইন্ডিয়াতে রিসেন্টলি 2023 সালে দুটো চিতা আনা হয়েছিল নাইজেরিয়া থেকে, এবং আবার নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের ইন্ডিয়া এনভায়রনমেন্টে। চিতা একদম এক্সটিংক্ট হয়ে গেছে, আর নাই। আমরা নর্মালি যেটা দেখি চিতা চিতা বলি, ওটা হচ্ছে আসলে লেপার্ড। লেপার্ড আর চিতার মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো যেটা বললাম, কনজারভেশন সাকসেস, যে আস্তে আস্তে গির ন্যাশনাল পার্ক থেকেও কি হচ্ছে, প্রায় নিয়ার এক্সটিংক্ট হতে চলেছিল, মানে প্রায় বিপন্ন হতে চলেছিল 1960 সালে। সেখান থেকে 2020 সালে 674টা লায়ন, সেটা রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট এটা। এবং এছাড়াও সব জায়গায় একটু ভালো প্যাচ সৃষ্টি হচ্ছে, গির অরণ্য ছাড়াও গুজরাটে আরো বিভিন্ন জায়গা যেখানে রয়েছে, সেখানে লায়ন পপুলেশন আস্তে আস্তে গ্রো করছে। তো যেটা বললাম, যে আমাদের আরো কনজারভেশনের দিকে দেখতে হবে, শুধু লায়ন না, আমাদের বিভিন্ন বিভিন্ন রকমের যে ওয়াইল্ড লাইফ রয়েছে, তাদের যাতে কনজারভেশন আমরা ভালোভাবে করতে হবে, সেদিকে নজর দিতে হবে। তোমরা কি করতে পারো, তোমাদের এখানে লায়নও নাই, টাইগারও নাই, কিছুই নেই না,
তাহলে ভাবছো তোমরা কেন এখানে কি দরকার ছিল আজকে লায়ন ডে সেলিব্রেট করা, কি করা? এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কারণ অ্যাওয়ারনেসের মধ্যে তুমি অ্যাওয়ার হচ্ছে, এছাড়া তুমি আরো বাকিদের অ্যাওয়ার করতে পারবে। তোমার সামনে যদি ধরো না কোনো ট্রেনে যাচ্ছ, হট করে দেখছো কোনো ইলিগাল কাজ হচ্ছে, পোচিং হচ্ছে, স্নেক বা ডিয়ারে অ্যান্টলার বা কোনো টাইগার বা লায়নের স্কিন নিয়ে যাচ্ছে, তখন কি তুমি তোমার মনের মধ্যে স্ট্রাইক করলো না এটা তো ইলিগাল, এটা করা উচিত, একদমই উচিত না, এটা হার্ম হচ্ছে। তো তখন কি করলে তুমি সঙ্গে সঙ্গে কি করবে, বন দপ্তরে ফোন করবে, ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়ে সেখানে স্ট্রিক্ট অ্যাকশন নিবে এবং সেটাকে রেস্কিউ করবে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন সাপ মাঝে মাঝে বেরিয়ে যায় না, যেমন এখানে কি হয়, ডলফিন, মালদাতে যেটা বিশাল সমস্যা ডলফিনের, ঠিক আছে? মালদায় কিন্তু ভালো ডলফিন দেখা যায়, গ্যাংরিক ডলফিন। তো মাঝে মাঝে জেলেরা মাছ ওই জালটা ছাড়ে, মাছের সাথে ডলফিনটা আটকে পড়ে যায়। এর ফলে কি হয়, ডলফিনটাও মারা যায়। কারণ জেলের কি মাছ তো ধরাই জালটা কাটবে একটা ডলফিনের জন্য, কাটে না, এবং জালের মধ্যে ডলফিনটা আটকে পড়ে মারা যায় পুরো। এটা খুবই বাজে এবং আস্তে আস্তে কি হচ্ছে, ডলফিনের সংখ্যা কমে যাচ্ছে। ওটা আমাদের মালদা জেলা খুব সুন্দর দেখা যায়, কিন্তু মালদা মানিকচক বা ওইদিকে যদি গঙ্গার ওইদিকে যাও, শুশুক বলে না, তো গ্যাংগেটিক এই ডলফিন এটাও খুব। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহনদারে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহনদানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। ঘন বর্ষা, কুলে একা বসিয়াছি, নাহি ভরসা, রাশি 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 ভরা ভরা, ধান কাটা হলো সারা, ভরা নদীর খুব দ্বারা খর বর্ষা, এপারে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এপারিতে ছোট্ট ক্ষেত আমি একলা, চারিদিকে জল আঁকা বাঁকা করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরুর ছায়া মশি মাখা, গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট্ট একটি ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওয়ারে। মনো মেঘের সঙ্গী ওরে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধ্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রেমিঝিম রেমিঝিম রেমিঝিম, মনো মেঘের সঙ্গী ওরে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধ্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणे। কবিতার নাম বাংলা টাংলা, লিখেছে অপূর্ব দত্ত।
অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। জিওগ্রাফি পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায়। ভ্যারি পিওর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট সবাইকে আমার নাম সৌলিক পাল। সৌলিক এই ছবিতে দেখানো হয়েছে যে এক সাইডে মানে গাছগুলো বনগুলো কেটে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক সিংহ মারা যাচ্ছে। তার জন্য একটা সিংহ বাধা দিচ্ছে যে গাছ কাটা যাবে না, এরকম কিছু। আরেক সাইডে দেখা যাচ্ছে যে অনেক গাছগাছালি আছে, বন জঙ্গল আছে, সেখানে সিংহ এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে খেলা করছে। এটাতে বোঝা যায় যে আমি যে গাছগুলো কাটছে তার জন্য অনেক গাছ মারা যাচ্ছে। সো গাইজ, এখন আমাদের প্রোগ্রাম শেষ। আমি যাচ্ছি হচ্ছে সামনে একটু ঘুরতে, দেখি যদি হরিণ টরিণ দেখতে পাই কিনা। যদি দেখতে পাই তাহলে আপনাদেরকেও দেখাবো। চলুন যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন সিলভার প্রেজেন্ট ওখানে বসে আছে। তাছাড়া কাকাতোয়া এবং অন্যান্য অনেক পাখি, ককাটিল, বদ্রি জার, এরকম অনেক পাখি আছে। কাছে দেখতে পাচ্ছেন বক বসে আছে গাইস। গাইসগুলো অন্ধ, তাই গাইস দেখতে পাচ্ছি না। সবাই ফিরে যাচ্ছে গাইস, আমরা যাচ্ছি কারণ আমরা খেতে ব্যস্ত ছিলাম। আমরা খুঁজছিলাম গাইস, খুঁজতে খুঁজতে খুব ব্যস্ত আমরা। গাইস হরিণ, এই যে হরিণ ঘুরছে জঙ্গলে, এনজয় করছে তোমার মতো। এদেরই জীবন গাইস। গোটা গায়ে র্যাশ বেরিয়ে গেছে গাইস। কাটো গাইস, একটা স্কুটি একটা অটো চেঞ্জ করার পর আমি পৌঁছে গেছি রথবাড়ি। এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে অনেক সঙ্গ, যে সেখান থেকে কম্পিউটার সেন্টারে সাইকেল রাখা আছে, সাইকেল নিবো দিয়ে বাড়ি যাবো। চলুন যাওয়া যাক। গাড়িতে আমার বমি পায়, যার ফলে আমি গাড়িতে যেতে পারিনি। গেছিলাম হচ্ছে বাইকে, কিন্তু বাইকে ফেরার সময় একটা গাড়ি কম পড়ছিল, তাই জন্য আমাকে এইভাবে দুটো গাড়ি করে ফিরতে হলো। चलून जाए। दैट्स इट फॉर टुडे गाइस। वीडियो आपको पसंद आया होगा तो लाइक कीजिएगा, चैनल पे नए हो तो सब्सक्राइब कीजिएगा। थैंक यू सो मच फॉर वाचिंग। पता है आज के भिडियोटा बड़ो हो गेल जानी, किन्तु दया करे पुरोटा भिडियो देखबेन एबं लाइक करबेन। धन्यवाद।